ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। এই বিষয়ে খবর রাখছেন আমার সহকর্মীরা। আমরা একটু যেতে চাই কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমার সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, কি দেখছেন সেখানে? রাজধানীতে যারা ফিরছেন তারা কি বলছেন? কোনো রকমের ভোগান্তি হয়েছে কিনা, বা তাদের রাজধানী ফেরার পর ঈদ উদযাপন শেষে তাদের প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ মৌটুসী। ঈদ উদযাপনে সকলেই আনন্দিত, সকলেই পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন, পরিবারের সাথে সময় কাটিয়েছেন, লম্বা সময় ধরে তারা সেখানে নিজ নিজ গন্তব্যে থেকেছেন। যেহেতু কুরবানির ঈদে অনেকেই দেশের বাড়ি যান এবং একটি লম্বা সময় থাকা হয় রমজানের ঈদের চেয়েও, সেই হিসেবে সকলেই আনন্দিত, পরিবারের সাথে ঈদ তারা উদযাপন করতে পেরেছেন। এবং ফেরার বিষয়ে যদি বলি, যেহেতু বেশ কয়েকদিন আগে থেকেই, গত 2 দিন আগে থেকেই সকলে ফিরতে শুরু করেছে ঢাকায় নিজ নিজ যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। বাচ্চাদের সন্তানদের পড়াশোনার জন্য অনেকে চলে আসছেন, কয়েকদিন পরে স্কুলও খুলবে। তবে যারা ফিরছেন তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। অনেকে যে যে জায়গা থেকে এসেছেন সঠিক সময়ে ট্রেন ছেড়েছে, আবার অনেক জায়গা থেকে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া অনেকে বলছেন যে টিকিটের কালোবাজারি হয়েছে, অনেকেই একটি টিকিট বেশ কয়েকজনের কাছে বিক্রি করা হয়েছে বলেছেন। এবং অনেকে বলেছেন যে টিকিট কেনার পরও তারা ট্রেনে তাদের কাঙ্ক্ষিত যে সিট, সেই সিটটি পাননি। ট্রেনের ভেতর অনেক বিশৃঙ্খলা হয়েছে যাত্রীদের মাঝে। অনেকে টিকিট কাটতে পারেননি, কিংবা টিকিট না কাটার কারণে যারা দালাল বা যারা আছেন তাদের কাছ থেকে টিকিট কেটেছে, এবং দালালরা প্রায় দ্বিগুণেরও বেশি পরিমাণ দাম তারা নিয়েছে, এরকম অভিযোগ তারা করেছেন। ট্রেন সকাল থেকেই আসছে বলা যায়, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন আসছে, যাত্রীরা নামছেন। অনেকে ট্রেন থেকে নেমে সোজা যার যার কর্মস্থলে যোগ দেবেন, কেউ বিকেলে যোগ দেবেন, এমনটা আমরা জেনেছি। এছাড়া যদি বলি, এই মুহূর্তে ট্রেন যে স্টেশন একেবারেই ফাঁকা। একটু আগেই আপনার সাথে যুক্ত হবার ঠিক আগেই 2টি ট্রেন এসেছিল দেশের দক্ষিণাঞ্চল থেকে। সেখান থেকে যারা যাত্রী, আমরা তাদের সাথে কথা বলেছি। উল্লেখযোগ্য তেমন কোনো ভোগান্তি তাদের পোহাতে হয়নি। তবে সব মিলিয়ে বলা যায় আজ সারাদিন আরও অনেক যাত্রী বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, এবং সেই হিসেবে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে ট্রেনের যে যাত্রার যে ব্যবস্থাটা, যাওয়া কিংবা আসা, এই ব্যবস্থায় আরও সংস্কার করা উচিত, এবং যে কালোবাজারি, সেই কালোবাজারি বন্ধ করা উচিত, যাতে নির্বিঘ্নে ট্রেনের যাত্রা এবং ফিরে আসা যায়। মৌটুসী, ধন্যবাদ সিফাত আপনাকে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজধানীমুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত ফারুকী।